বাদশাহ বলল যে সমাধান দেয় সে হলো বড়, সম্মানে বড়। এটা কি ঠিক না বেঠিক? বলে ঠিক। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, আপনার সিংহাসন থেকে নামতে হবে এবং আপনার সিংহাসনে আমি বাচ্চাকে বসাইয়ে সমাধান নিতে হবে। ইজ্জতের মালিককে আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, জেলখানার ভিতর থেকেও আসে ইজ্জত দেয়। আর যদি কাউকে বেইজ্জত করে 16, 32, 33, 64 বছর পরেও আল্লাহ পাক বেইজ্জত করে তাকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করে। ইজ্জতের মালিককে আল্লাহ রব্বুল আলামিন, ইজ্জত দেওয়ার মালিক। ওই বাদশা আবার বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা হারুনুর রশিদ আপনার মঞ্চ থেকে নেমে যান। বাদশা বলে ঠিক আছে, মন ছাড়তে হবে, আমার চেয়ারের দরকার নাই, আমার সমাধানের দরকার। এবার ওই বাচ্চা তার চেয়ারের উপরে বসে গেছে। বসে যাওয়ার পরে বলছে আপনার সমস্যা কি? বলে আমি আমার বিবির সাথে গন্ডগোল করার পরে এক পর্যায়ে বিবি আমাকে জাহান্নামী বলেছে, আর আমি আমার বিবিকে বলেছি আমি যদি জাহান্নামী না হই তাহলে তুমি তালাক। সমাধান দরকার আছে না নাই? সমাধান দরকার আছে না নাই? এই সমাধানটা কিভাবে হবে? এই সমাধান হওয়ার জন্য বলে, বাদশাহ মশাই আপনি কি কখনো কোনো কাজ করেননি? এমন কাজ করেছেন কিনা যেটা গুনার কাজ ছিল, আল্লাহর বিরুদ্ধচারণ ছিল, কিন্তু আল্লাহর ভয়ে সেখান থেকে ফিরে এসেছেন? তাকওয়া। বলা হয় হ্যাঁ, আমি আমার যৌবনে একজন সুন্দরী সুরুষী মহিলাকে ভালোবেসেছিলাম। ওই মহিলাকে আমি ডেকে এনেছিলাম, রাজপ্রাসাদের ভিতরে বন্দি করেছিলাম, তার সাথে আমি খারাপ আচরণ করব। এমন মুহূর্তে ওই মহিলাটি বলল তুমি আল্লাহকে ভয় করো। আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে ভয় করি। এই কথার সাক্ষ্য দিয়ে আমি ওই গুনাহ থেকে বেঁচে থেকেছি। এবার বলে এই ঘটনা কবে হয়েছে? এই ঘটনা আমার যৌবনকালে হয়েছে। এই ঘটনা কি সত্য না মিথ্যা? বলে হ্যাঁ সত্য। এবার বাচ্চা ডাক দিয়া বলে, ও আলেম সমাজ শুনে রাখো, শুনে রাখো, আমি ফতোয়া দিয়ে দিলাম বাদশা জাহান্নামী নয়, বাদশা জান্নাতি। বাদশা যখন জান্নাতি হয়ে গেল তাহলে বাদশার স্ত্রীও তালাক হবে না। ওলামায়ে কেরাম বলল দলিল দাও, কোন ফতোয়ার কিতাবে আছে? ফতোয়ার স্বামী না বাহরুর রায় না দুরুল মুক্তার না কার ভিতরে আছে? এবার বাচ্চা বলল কোন ফতোয়ার কিতাবে নাই, ডাইরেক্ট কোরআনের ভিতরে সমাধান আছে। কেমনে সমাধান হলো? তাকওয়া, এটা আমাদেরকে আনতে হবে। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ একদিন তার স্ত্রীর সাথে কথাবার্তা বলতেছেন রাতের বেলা। হঠাৎ করে রাগারাগি হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে। স্ত্রী জুবাইদা বলে ফেলছে যে তুমি জাহান্নামী। বাদশাহ হারুনুর রশিদ কি বলে ফেলছে? তুমি জাহান্নামী। বাদশাহ হারুনুর রশিদ রাজা মানুষ, উনি বলছেন আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। প্যাঁচ লাগা গেল কিনা বলেন তো দেখি? আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। এখন বাদশার তো মন খারাপ, তালাক তো হয়ে গেছে। ওনারা যদিও দুনিয়ার বাদশা ছিলেন কিন্তু দিনের ভিতরে আল্লাহর ভয় ছিল। উনি বলছি তো আমি বলে ফেলছি, এখন তো কেউ যদি না দেখে, দেখে কে? আল্লাহ। এখন তো আমার এটা থেকে সমাধান করতে হবে। এই সমাধান কিভাবে করা যায়? দেশের সব আলেমকে ডাকছেন, সব আলেম ওলামাকে ডাকছেন। ডাকার পরে এই মাসলাকে উপস্থাপন করা হলো, পেশ করা হলো যে এই ঘটনা, এর সমাধান কি? এর সমাধান কোরআনে আছে না নাই? বলেন, কোরআনে আছে না নাই? এজন্য কোরআন পড়তে হবে না? হবে না? কোরআন পড়লে কি হবে? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হলে ওই বান্দার আর কোনো কি থাকে না, টেনশন থাকে না। সব আলেমদেরকে ডাকার পরে বাদশাহ হারুনুর রশিদ বললেন আমি তো আমার স্ত্রীর সাথে তুল কালাম গণ্ডগোল হয়ে গেছি, আমার স্ত্রীর সাথে বিবাদ হয়ে গেছে, বাদানুবাদ হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। আমার স্ত্রী রাগের পর্যায়ে আমাকে বলে ফেলেছে তুমি জাহান্নামী। আমিও বলে ফেলেছি যদি আমি জাহান্নামী না হই তাহলে তুমি তালাক। এই সমস্যার সমাধান দিতে হবে। সব আলেম ওলামা এক জায়গায় জমা হয়ে গেছে। জমা হওয়ার পরে তারা দলিল দস্তাবেজ ফাতাওয়ার কিতাব খোলা শুরু করেছে। সমাধান আসে না, সমাধান আসে না। বড় বড় নামি দামি আলেমরা বসেছে কিন্তু সমাধান আসে না। হঠাৎ করে বাদশাহ মন খারাপ হয়ে গেছে, হতাশা হয়ে গেছে। আহারে, মনে হয় আর আমার স্ত্রীকে আমি আর পাবো না। বাদশার স্ত্রী বাদশাকে খুব ভালোবাসতেন। এক পর্যায়ে ওই সবার ভিতরে একজন ছোট্ট বালক হাত তুলে বলেন বাদশাহ আমাকে যদি অনুমতি দেন তাহলে এই সমস্যার আমি সমাধান করে দিব। ছোট্ট বাচ্চা, মানে ছোট্ট একটা সন্তান। এজন্য যারা আল্লাহওয়ালা হয়
তারা ছোট থাকাই হয়। 9 যে হবে সে 90 হবে, আর 9 যদি না হয় 90ও হবে না। 9 না হলে কি হবে না? যাকে আল্লাহ বেলায়েত দান করবে, যাকে আল্লাহর মাহবুব বানাবেন, ছোট থেকে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য দেখছেন করাচি হজরত বলতেন যে কখনো কি দেখেছো কুকুরের বাচ্চা আসমানের দিকে তাকায়? দেখছেন কখনো? কুকুরের ছানা কখনো কিন্তু উপরের দিকে তাকায় না, কিন্তু কবুতরের বাচ্চা হওয়ার পরেই দেখবেন সে আকাশের দিকে তাকায়। বলেন সুবহানাল্লাহ। সে জানে যে আমি কিছুদিন পরে আসমানে উড়ব। আর কুকুরের ছানা কখনো তার উঁচুর দিকে খেয়াল নাই, সবসময় নিচের দিকে খেয়াল। তো যে 9 হবে সে 90 হবে, আর যে 90 নয় সে 9ও নয়। এজন্য আল্লাহওয়ালা হতে হলে এখন থেকেই হতে হবে, এখন থেকেই হতে হবে। বাদশাহ নামদার আমি পারবো। এবার বলো ঠিক আছে, তুমি সমাধান দাও। ছোট্ট বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ মশাই সমস্যা কার? বলে আমার। সমাধান দিবে কে? বলে তুমি। তাহলে যে সমাধান দিবে সে ছোট না বড়? বাদশাহ বললো যে সমাধান দেয় সে হলো বড়, সম্মানে বড় করে। এটা কি ঠিক না বেঠি? বলে ঠিক। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, আপনার সিংহাসন থেকে নামতে হবে এবং আপনার সিংহাসনে আমি বাচ্চাকে বসাইয়া সমাধান নিতে হবে। ইজ্জতের মালিককে আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, জেলখানার ভিতর থেকেও আসে ইজ্জত দেয়। আর যদি কাউকে বেইজ্জত করে 16, 32, 64 বছর পরেও আল্লাহ পাক বেইজ্জত করে তাকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করে। ইজ্জতের মালিককে আল্লাহ রব্বুল আলামিন, ইজ্জত দেওয়ার মালিক। ওই বাচ্চা আবার বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ হারুনুর রশিদ আপনার মঞ্চ থেকে নেমে যান। বাদশাহ বলে ঠিক আছে, মন ছাড়তে হবে, আমার চেয়ারের দরকার নাই, আমার সমাধানের দরকার। এবার ওই বাচ্চা তার চেয়ারের উপরে বসে গেছে। বসে যাওয়ার পরে বলছে আপনার সমস্যা কি? বলে আমি আমার বিবির সাথে গন্ডগোল করার পরে এক পর্যায়ে বিবি আমাকে জাহান্নামী বলেছে, আর আমি আমার বিবিকে বলেছি আমি যদি জাহান্নামী না হই তাহলে তুমি তালাক। সমাধান দরকার আছে না নাই? সমাধান দরকার আছে না নাই? এই সমাধানটা কিভাবে হবে? এই সমাধান হওয়ার জন্য বলে, বাদশাহ মশাই আপনি কি কখনো কোনো কাজ করেননি? এমন কাজ করেছেন কিনা যেটা গুনার কাজ ছিল, আল্লাহর বিরুদ্ধচারণ ছিল, কিন্তু আল্লাহর ভয়ে সেখান থেকে ফিরে এসেছেন? তাকওয়া। বলা হয় হ্যাঁ, আমি আমার যৌবনে একজন সুন্দরী সুরুষী মহিলাকে ভালোবেসেছিলাম। ওই মহিলাকে আমি ডেকে এনেছিলাম, রাজপ্রাসাদের ভিতরে বন্দি করেছিলাম, তার সাথে আমি খারাপ আচরণ করব। এমন মুহূর্তে ওই মহিলাটি বলে তুমি আল্লাহকে ভয় করো। আমি সঙ্গে সঙ্গে আল্লাহরকে হাজির নাজির জেনে আল্লাহকে ভয় করি। এই কথার সাক্ষ্য দিয়ে আমি ওই গুনাহ থেকে বেঁচে থেকেছি। এবার বলে এই ঘটনা কবে হয়েছে? এই ঘটনা আমার যৌবনকালে হয়েছে। এই ঘটনা কি সত্য না মিথ্যা? বলে হ্যাঁ সত্য। এবার বাচ্চা ডাক দেয়া বলে, ও আলিম সমাজ শুনে রাখো, আমি ফতোয়া দিয়ে দিলাম বাদশা জাহান্নামী নয়, বাদশা জান্নাতি। বাদশা যখন জান্নাতি হয়ে গেল তাহলে বাদশার স্ত্রীও তালাক হবে না। ওলামায়ে কেরাম বলল দলিল দাও, কোন ফতোয়ার কিতাবে আছে? ফতোয়ার স্বামী না বাহরুর রায়ক না দুরুল মুক্তার নাকার ভিতরে আছে? এবার বাচ্চা বলল কোনো ফতোয়ার কিতাবে নাই, ডাইরেক্ট কোরআনের ভিতরে সমাধান আছে। কেমনে সমাধান হলো? বাচ্চা ডাক দিয়া বলে, আল্লাহ পাক বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এই আয়াতের অর্থ কি? ওয়া আম্মা মান খাফা, আর যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে নিজের নফসের চাহিদা থেকে দূরে থাকে, নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ পাক ওই বান্দাগুলোকে জান্নাতের ঠিকানা দিয়ে দিবে। তবে বাদশাহ হারুন রশিদের এই ঘটনা প্রমাণ করে তার ভিতরে আল্লাহর ভয় আছে। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ বলে আমি তাকে জান্নাতি হয়ে বানিয়ে দিব। তাহলে বাদশাহ জান্নাতি না জাহান্নামী? তালাক হসে না হয়নি? সমাধান হয়ে গেছে। তাহলে 1 নম্বর গুণ হলো কি? এটা কেন হলো? নিজের স্ত্রী, নিজের রানীকে সে হারিয়ে ফেলেছিল। আল্লাহ পাক তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে রানীকে তার সামনে আল্লাহ পাক দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে আমাদেরকে আল্লাহ দান করবেন না বলেন। এজন্য পাকিস্তানের একজন বড় আলিম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে
আল্লাহ পাক তাকে বেহিসাব রিজিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কল্পনাই করতে পারবেন না, আল্লাহু আকবার, কল্পনাই করতে পারবেন না আল্লাহ আপনার রিজিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়ার অনেক দাম, তাকওয়ার অনেক দাম।